হ্যালো, সবাইকে স্বাগতম আমার পাইথন প্রোগ্রামিং এর ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আপনাদের কথা দিয়েছিলাম খুব সহজে কিভাবে পাইথন প্রোগ্রামিং শেখা যায় তার উপর একটি ইউটিউব ভিডিও সিরিজ তৈরি করব এবং তারই ধারাবাহিকতায় আমি কাজ করে যাচ্ছি। আগের ভিডিওতে আমি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো এই ভিডিওতে আমি তিনটি পূর্ণ সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী যে ভিডিওটি হবে সেটি হবে তিনটি পূর্ণ সংখ্যা যোগফল বের করার পাইথন প্রোগ্রাম। তো কথা না বেড়ে চলুন শুরু করা যাক। তো আমাদের তিনটি পূর্ণ সংখ্যা যোগফল বের করার জন্য আমাদের প্রথমত যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট করতে হবে, রাইট? প্রোগ্রামটা স্টার্ট করতে হবে একেবারে শুরুর ধাপটাই। দেন আমাদের তিনটি সংখ্যা যোগফল বের করার জন্য যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে তিনটি সংখ্যা, রাইট? তিনটি সংখ্যার যোগফল বের করার জন্য অবশ্যই তিনটি সংখ্যাই তো লাগবে না? তো সেই জিনিসটা আমরা হয় ডিফাইন করে দিব অথবা ইউজার থেকে ইনপুট নেব, তাই তো? তো সেই তিনটি সংখ্যা আমি ইনপুট অথবা এবিসি নামক তিনটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ধরে নিচ্ছি রাখলাম। ওকে, এখন তিনটা ইনপুট সংখ্যা নেওয়া হলো। এখন কি করার পালা? এখন হচ্ছে তিনটা সংখ্যার যোগফল করার পালা, যেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তৃতীয় ধাপের মধ্যে এসে একটি একটি করে ধাপ করে তৃতীয় ধাপের মধ্যে এসে সেইগুলোর যোগফল বের করলো, a প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল যোগ বের করলো। আর সেই যোগফলটা রাখলো কোথায়? রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে। আমাদের রেজাল্ট বের করা শেষ। সো এখন যদি আমরা প্রিন্ট করতে পারি তাহলেই তো শেষ। তো চতুর্থ ধাপের মধ্যে আমরা সেই কাজটাই করলাম যেটা আমাদের দরকার ছিল, আমরা রেজাল্টটা প্রিন্ট করে দিলাম। তো প্রিন্ট করা যেহেতু শেষ, আমাদের কাজ নেই, প্রোগ্রাম শেষ, ইন্ট, রাইট? আমরা পঞ্চম ধাপে এসে প্রোগ্রামটা শেষ করে দিলাম। আশা করি বুঝতে পারলেন। অর্থাৎ অ্যালগরিদমটা ব্যবহার করা হয় প্রোগ্রামটাকে সহজে করে বোঝার জন্য, আর ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপ। তো আমরা তিনটি পূর্ণ সংখ্যা বের করার ফ্লোচার্টটা কীরকম হতে পারে আমি গেস আপনারা চিন্তা করেই ফেলেছেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ফ্লোচার্ট হচ্ছে এইরকম। প্রথমত যেহেতু আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে হবে, তো আপনারা অবশ্যই জানেন লিম্বার্কিতে এই বলটার মধ্যে মাধ্যমে আমরা প্রোগ্রামটি স্টার্ট করব এবং আমি লিখেও দিয়েছি। দেন স্টার্ট করা শেষ হলে আমাদের প্রোগ্রামটা নিচের দিকে যাবে, প্রবাহিত হবে যেহেতু। এখন যেটা করতে হবে, প্রোগ্রাম শুরু করার পরে আমাদের তিনটি সংখ্যা লাগবে না? সেই সংখ্যাটার জন্য আমাদের ইউজার থেকে নিতে হবে, অথবা আমরা এখানে অলরেডি ডিফাইন করে দিতে হবে ভেরিয়েবলের মধ্যে। অর্থাৎ আমাদের তিনটা সংখ্যা লাগবে, সেই তিনটা সংখ্যা আমি এই যে কি বলে এটাকে সামান্তরিকের মধ্যে আমি রেখে দিলাম, বললাম যে এখানে ইনপুট নেবে। চতুর্থ তারপরে যেহেতু নেওয়া হলো, দেন পরের ধাপে যাবে এই অ্যারো সিম্বলের মাধ্যমে বোঝাচ্ছে। দেন যদি তিনটা সংখ্যা, এখন আমরা তিনটা সংখ্যা পেয়ে গেছি, এখন আমাদের এটা প্রসেস করার পালা, রাইট? তো একটা আয়তের মধ্যে আমরা প্রসেস করাটা বোঝাই। তো আমরা আয়তের মধ্যে প্রসেস করলাম এবং প্রসেস করা শেষ যেহেতু, তারপরের ধাপে আমাদের রেজাল্টটা প্রিন্ট করার পালা। দেন ওই সেম সামান্তরিকের মধ্যে আমরা প্রিন্ট করে দিলাম এবং তার পরবর্তী যেহেতু আমাদের প্রিন্ট করা শেষ, তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের শেষ করা। দেন আমরা সেম কাজটাই করলাম। ওকে, তো আশা করি বুঝতে পারলাম ব্যাপারটা। এই পরের ভিডিওটা আমি তৈরি করবো পাইথন প্রোগ্রামিং কীভাবে করা যায়, ওই ভিডিওটা আশা করি দেখে নেবেন। ওকে।